শেষ সময়কে ঘিরে ইসলামী বর্ণনায় এমন একটি রহস্যময় ঘটনার কথা বলা হয়েছে যা শত শত বছর ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে। বলা হয়, পূর্ব দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আবির্ভূত হবে। তাদের আগমন এতটাই শক্তিশালী হবে যে পৃথিবীর বড় বড় শক্তিও তাদের থামাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে এই কালো পতাকার বাহিনীর উল্লেখ পাওয়া যায়। অনেক আলেমের মতে এই দলটি খোরাসান অঞ্চল থেকে বেরিয়ে আসবে এবং তারা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। এই বর্ণনাগুলো শুনলে মুমিনদের মনে আশার আলো জাগে। আবার অন্যদিকে অন্যায় ও অত্যাচারের শক্তিগুলোর মধ্যে ভয়ের সঞ্চার হয়, কারণ বলা হয়েছে তাদের শেষ গন্তব্য হবে পবিত্র বাইতুল মাকদিস। কিছু হাদিসে এমনও বলা হয়েছে যে যদি কেউ সেই বাহিনীর কথা জানতে পারে তবে তাকে কষ্ট হলেও তাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে, ইভেন যদি বরফাচ্ছন্ন পাহাড়ের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের পৃথিবীতে কি সেই সময় সত্যিই কাছাকাছি চলে এসেছে? পূর্ব দিকের সেই রহস্যময় পতাকাবাহী দল কি ইতিমধ্যেই প্রস্তুত হচ্ছে, নাকি এই বিষয়ের পেছনে রয়েছে এমন এক গোপন রহস্য যা এখনো মানুষের কাছে পুরোপুরি স্পষ্ট নয়? আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই রহস্যময় বিষয়টির পেছনের ইতিহাস, হাদিসের বর্ণনা এবং বিভিন্ন মতামত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে। আজ আমরা জানার চেষ্টা করব ইসলামের ইতিহাস ও হাদিসের বর্ণনায় শেষ যুগ বা আখেরি জামানাকে ঘিরে অনেক ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে, কিন্তু সেই সব বর্ণনার মধ্যে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় বিষয়গুলোর একটি হল পূর্ব দিক থেকে আগত কালো পতাকাবাহী সেই দল এবং তাদের সাথে জড়িত মহান নেতা ইমাম মাহদি এর আগমন। কিছু হাদিসে উল্লেখ আছে, যখন পূর্ব দিক থেকে কালো পতাকা উড়তে উড়তে একটি দল এগিয়ে আসবে তখন তাদের গুরুত্ব দিতে এবং তাদের সাথে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে, কারণ ওই বর্ণনাগুলোতে ইঙ্গিত করা হয়েছে যে সেই দলের মধ্যেই থাকবেন আল্লাহর মনোনীত নেতা ইমাম মাহদি। এই কথাগুলো শত শত বছর ধরে মুসলিম উম্মার মনে এক বিশেষ প্রত্যাশা তৈরি করে রেখেছে। মানুষ অপেক্ষা করছে সেই সময়ের জন্য যখন অন্যায়, অবিচার ও জুলমের অন্ধকার শেষ হয়ে ন্যায় বিচার ও শান্তির আলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, এই বাহিনীর আবির্ভাব কি হঠাৎ করেই ঘটবে, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি, ইতিহাস এবং এমন কিছু রহস্য যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি? এই বাহিনী আকাশ থেকে হঠাৎ করে অবতীর্ণ হবে না, বরং তারা পৃথিবীরই কোনো দুর্গম ও অজানা অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। তাদের হৃদয় হবে ইস্পাতের মতো দৃঢ় আর তাদের সংকল্প হবে পাহাড়ের মতো অটুট। অনেক বর্ণনায় ইঙ্গিত করা হয়েছে যখন তারা এই যাত্রা শুরু করবে তখন পৃথিবীর আধুনিক শক্তি, অস্ত্র কিংবা প্রযুক্তি তাদের থামাতে সক্ষম হবে না। তারা দ্রুত গতিতে অগ্রসর হবে তাদের নির্ধারিত লক্ষ্য পানে, যেন এক অপ্রতিরোধ্য ঝড় সব বাধা ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে আসে, হাদিসে যে রহস্যময় খোরাসান অঞ্চলের কথা বলা হয়েছে সেটি বর্তমান বিশ্বের মানচিত্রে কোথায় অবস্থিত? ইতিহাস ও প্রাচীন ভূগোল বিশ্লেষণ করলে দেখা যায় খোরাসান নামটি একসময় বিশাল একটি অঞ্চলের জন্য ব্যবহার হতো। বর্তমান সময়ে যার মধ্যে আফগানিস্তানের কিছু অংশ, পাকিস্তানের কিছু অংশ, ইরানের পূর্বাঞ্চল এবং মধ্য এশিয়ার কয়েকটি এলাকা অন্তর্ভুক্ত বলে ধারণা করা হয়। আজকের বিশ্ব রাজনীতিতেও এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। তাই অনেক গবেষক ও ইসলামী চিন্তাবিদ মনে করেন এই এলাকাকে ঘিরেই ভবিষ্যতে বড় কোনো ঐতিহাসিক ঘটনার সূচনা হতে পারে। অনেকের মতে এই অঞ্চলে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিছক কাকতালীয় নয়, বরং এগুলো এমন এক ধারাবাহিক বাস্তবতার অংশ হতে পারে যার ইঙ্গিত প্রায় 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনায় উল্লেখ করে গেছেন। কিছু গবেষকের ধারণা, খোরাসান অঞ্চলের দিক থেকেই একসময় এমন একটি দল আবির্ভূত হবে যারা অন্যায় ও জুলমের শক্তির বিরুদ্ধে দাঁড়াবে। তারা পরিস্থিতিকে এমনভাবে পরিবর্তন করবে যাতে শেষ পর্যন্ত ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার পথ তৈরি হয় এবং ইমাম মাহদি এর আগমনের জন্য পরিবেশ প্রস্তুত হয়। কিন্তু বড় প্রশ্ন হল, খোরাসান থেকে আগত সেই বাহিনীকে কিভাবে চেনা যাবে? তাদের বৈশিষ্ট্যই বা কেমন হতে পারে? হাদিসের কিছু বর্ণনায় এই দল সম্পর্কে কয়েকটি ইঙ্গিত পাওয়া যায়। সেখানে বলা হয়েছে তাদের পরিচয়ের ধরন হবে কিছুটা আলাদা। অনেক সময় তারা উপনাম বা কুনিয়ার দ্বারা পরিচিত হবে। তাদের বাহ্যিক জীবনযাপন হবে সাধারণ মানুষের মতো, কিন্তু সাহস, দৃঢ়তা ও কৌশলের দিক থেকে তারা হবে অসাধারণ।
এই বর্ণনাগুলো রূপক ও গভীর অর্থে ভরপুর হওয়ায় ইতিহাসের বিভিন্ন সময় অনেক দল নিজেদেরকে সেই প্রতিশ্রুত কালো পতাকার বাহিনী বলে দাবি করেছে, কিন্তু সত্যিকার অর্থে কোন দলটি সেই বর্ণনার সাথে মিলে যায় এ নিয়ে এখনও আলেম ও গবেষকদের মধ্যে নানা আলোচনা ও মতভেদ রয়েছে। ইতিহাসের বিভিন্ন সময় অনেক গোষ্ঠী নিজেদেরকে সেই প্রতিশ্রুত কালো পতাকার বাহিনী বলে দাবি করেছে, কিন্তু সময়ের সাথে সাথে দেখা গেছে সেই দাবিগুলোর কোনোটি সত্য প্রমাণিত হয়নি। তাই অনেকের ধারণা প্রকৃত সেই ঘটনার সময় এখনো আসেনি। কিছু বর্ণনায় বলা হয়, যখন মুসলিম উম্মাহ গভীর সংকট, ভয় ও হতাশার মধ্যে ডুবে যাবে, ঠিক তখনই আশা ও পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হবে। সেই সময় কালো পতাকা নিয়ে একটি দল মানুষের সামনে আবির্ভূত হবে বলে অনেকেই মনে করেন। অনেকে বলেন এই দল কোনো রাজনৈতিক স্বার্থ বা দুনিয়াবি ক্ষমতার জন্য কাজ করবে না, বরং তাদের মূল লক্ষ্য হবে ন্যায়, সত্য এবং আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা। একই সাথে তারা ভবিষ্যতে আসতে পারে এমন বড় ফিতনা, বিশেষ করে দাজ্জালের ফিতনার বিরুদ্ধে প্রস্তুতি নেবে। বর্ণনাগুলোতে আরও ইঙ্গিত করা হয়েছে যে এই বাহিনীর সদস্যরা অত্যন্ত দৃঢ়চেতা হবে। তারা ভয় বা বিপদের কাছে মাথা নত করবে না, বরং আত্মত্যাগ ও আদর্শের প্রতি গভীর বিশ্বাস নিয়েই তারা তাদের পথ চলা অব্যাহত রাখবে। তবে বাস্তবতার দিকে তাকালে দেখা যায় বর্তমান সময়ের অনেক ঘটনার সাথে সেই আদর্শিক বর্ণনার মিল খুঁজে পাওয়া কঠিন হতে পারে। তাই কোনো পতাকা বা স্লোগান দেখেই আবেগে ভেসে যাওয়া ঠিক নয়। সবকিছু যাচাই করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে, কারণ শেষ যুগে সত্য ও মিথ্যার মিশ্রণ ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বাড়বে এমন সতর্ক বার্তাও বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়েছে। এই কারণেই প্রত্যেক সচেতন মুসলিমের জন্য প্রয়োজন সতর্ক থাকা, জ্ঞান অর্জন করা এবং ফিতনার এই সময়ে সঠিক পথ ধরে চলার চেষ্টা করা। অনেকে বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহদী আয়ের প্রকাশ এবং কালো পতাকা বাহিনীর দলের সাথে তার মিলনের ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও স্মরণীয় মুহূর্তগুলোর একটি। কিছু হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে এই গুরুত্বপূর্ণ ঘটনা মক্কার পবিত্র কাবা শরীফের নিকটে ঘটিত হবে, রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে। বলা হয় সেই সময় ইমাম মাহদী মদিনা থেকে মক্কায় আসবেন এবং প্রথমে তিনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না, কিন্তু ধীরে ধীরে মানুষ তাকে চিনে ফেলবে এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করতে শুরু করবে। তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সত্যনিষ্ঠ মানুষরা তার কাছে এসে সমর্থন জানাবে এবং তাকে নেতা হিসেবে গ্রহণ করবে। বর্ণনাগুলোতে আরও বলা হয়েছে যে পূর্ব দিক থেকে আগত কালো পতাকার সেই দলও দীর্ঘ পথ অতিক্রম করে তার সাথে যোগ দেবে। কঠিন পথ, পাহাড় পর্বত এবং নানা বাধা পেরিয়ে তারা শেষ পর্যন্ত সেই মিলনের মুহূর্তে উপস্থিত হবে। এরপর তাদের লক্ষ্য হবে অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়া। অনেক বর্ণনায় ইঙ্গিত রয়েছে যে সেই সময় তাদের অগ্রযাত্রা এতটাই শক্তিশালী হবে যে পৃথিবীর বড় বড় শক্তিগুলো তাদের থামাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। অনেক বর্ণনায় বলা হয় সেই সময় ঘটনাগুলো এত দ্রুত পরিবর্তিত হবে যে ইতিহাসের বড় বড় শহর ও অঞ্চল এক এক করে নতুন শক্তির নিয়ন্ত্রণে চলে যেতে পারে। হয়তো এই বিশাল পরিবর্তনের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু আমরা দুনিয়ার ব্যস্ততা ও মোহে ডুবে থাকায় সেই ইঙ্গিতগুলো বুঝতে পারছি না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন আলোচনায় উঠে আসে। কালো পতাকার সেই বাহিনীর আগমনের আগে পৃথিবীতে বড় ধরনের সংঘাত বা ভয়াবহ যুদ্ধ ঘটতে পারে। কিছু বর্ণনায় এটিকে মালহামা নামেও উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় সেই সংঘাত পৃথিবীর উপর গভীর প্রভাব ফেলবে এবং মানব সভ্যতা বড় ধরনের পরিবর্তনের মুখে পড়বে। কিছু গবেষকের মতে যদি কখনো বিশ্বব্যাপী বড় যুদ্ধ যেমন তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক সংঘাত ঘটে, তাহলে আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর অনেক কিছুই ধ্বংস হয়ে যেতে পারে। তখন মানব সমাজ আবার অনেকটা প্রাচীন যুদ্ধ ব্যবস্থার দিকে ফিরে যেতে বাধ্য হতে পারে। কিছু বর্ণনায় বলা হয়েছে সেই সময় একদল যোদ্ধা তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হবে। তাদের অগ্রযাত্রা হবে অত্যন্ত দ্রুত ও দৃঢ় সংকল্পে ভরা। হাদিসের কিছু বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে তাদের যাত্রার শেষ গন্তব্য হবে ইলিয়া অর্থাৎ জেরুজালেম। সেখানে পৌঁছে তারা তাদের পতাকা স্থাপন করবে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগ পর্যন্ত তাদের অগ্রযাত্রা থামানো সহজ হবে না। এইসব বর্ণনা ইঙ্গিত দেয় যে তাদের লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ নয়, বরং এক বড় ঐতিহাসিক পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া। অনেক বর্ণনায় ইঙ্গিত রয়েছে যে শেষ পর্যন্ত তাদের লক্ষ্য হবে পবিত্র বাইতুল মাকদিসকে মুক্ত করা। আজকের মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সাথে এই কথাগুলো মিলিয়ে দেখলে অনেকের মনেই নানা প্রশ্ন ও ভাবনার সৃষ্টি হয়, কারণ পৃথিবীর ঘটনা প্রবাহ ধীরে ধীরে এমন একদিকে এগোচ্ছে যা বহু শতাব্দী আগে বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়েছে।
তবে এই বিষয়গুলোকে শুধুমাত্র গল্প বা কল্পকাহিনী হিসেবে দেখার সুযোগ নেই। অনেকে মনে করেন এগুলো এমন বাস্তবতার ইঙ্গিত যা হয়তো ধীরে ধীরে মানব ইতিহাসের সামনে প্রকাশ পেতে পারে। তবে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখা জরুরি, ইমাম মাহদি বা কোনো প্রতিশ্রুত ঘটনার অপেক্ষায় বসে থাকা একজন ঈমানদারের কাজ নয়, বরং প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল নিজের ঈমানকে শক্ত করা।